দেশের একজন প্রধান স্তরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে দেখার যে মন মানসিকতা, সেটা দেশের পুরো নারী সমাজের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। যে একজন উচ্চপদস্থ সরকারি রিপ্রেজেন্টেটিভ তিনি নারীদেরকে কোন দৃষ্টিতে দেখছেন। এমন শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের মানুষদের প্রেক্ষাপটে, যেন কোনো ধর্ষক দ্বিতীয়বার এই চিন্তা মাথায় আনতে বারবার চিন্তা করতে বাধ্য হয়। সুস্পষ্টভাবে বলতে চাই, ধর্ষণ একটি মারাত্মক সামাজিক অপরাধ, যার সাজা কখনোই এমন হতে পারে না যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো এবং নির্দিষ্ট সময় পর ছেড়ে দেওয়া হলো। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি এর ফলাফল কি। একজন ধর্ষককে যখন নির্দিষ্ট সময় পর ছেড়ে দেওয়া হচ্ছে, তখন সে দ্বিগুণ আগ্রহে তার বিকৃত মস্তিষ্কের চর্চা করে যাচ্ছে আমাদের সমাজকে এবং এই সমাজকে দূষিত করে যাচ্ছে। সেজন্য আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের মানুষদের প্রেক্ষাপটে, যেন কোনো ধর্ষক দ্বিতীয়বার এই চিন্তা মাথায় আনতে বারবার চিন্তা করতে বাধ্য হয়। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এই ফোন কলের রেকর্ডিংটি শুনে, যেখানে সরকারের পক্ষ থেকে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে দেশের একজন প্রধান স্তরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে দেখার যে মন মানসিকতা, সেটা দেশের পুরো নারী সমাজের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। যে একজন উচ্চপদস্থ সরকারি রিপ্রেজেন্টেটিভ তিনি নারীদেরকে কোন দৃষ্টিতে দেখছেন, কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। কোনোভাবেই তার এই মন মানসিকতা কাম্য নয়। বরঞ্চ আমরা চাই যে তারা নারীদেরকে নারী হিসেবে দেখবে এবং তাদের প্রাপ্য সম্মান মর্যাদা বুঝিয়ে দিবে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমাদের জায়গা থেকে যতখানি প্রতিবাদ করা সম্ভব, আমাদের জায়গা থেকে যা যা করা সম্ভব দেশকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের কাছে মনে হয়েছে আমাদের এই প্রতিবাদের মাধ্যমে হয়তো আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো, হয়তো আমরা এই সেক্টরে যে মনোযোগ দেওয়া দরকার, এই ধর্ষকদের শাস্তি যে দরকার, যারা যেসব পরিবার তাদের সন্তানদের হারাচ্ছে, তাদের স্বজনদের হারাচ্ছে, তাদের যে বিচার পাওয়ার অধিকার আছে, সেই দৃষ্টি আমরা তাদের আকর্ষণ করতে চাই। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা তাদের দৃষ্টি আকর্ষণও করছি এই বিষয়ে নজর দেওয়ার জন্য।